জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও রয়ে গেছে। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্ত মাফিয়াতন্ত্র, সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপি রাজনৈতিক দল হিসেবে লড়াই করবে। নতুন বাংলাদেশে চাঁদাবাজ কিংবা মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না এনসিপি। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের কি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি, তা জানাবো আমাদের সহকর্মী জুয়েল রানার ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের গোসপাড়ায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে আহ্বায়ক নাহিদ ইসলাম এসব জানিয়েছেন। এ সময় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে, দর্শক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে, আবু সাইদ মুগ্ধদের সড়কে গুলি করে হত্যা করেছে, আলেমদের দাড়িটুপি কেড়ে নিয়ে অপমান করেছে, তাদের মসজিদ থেকে বের করে দিয়েছে। তখন আমাদের কোনো স্বাধীনতা ছিল না। তবে নতুন বাংলাদেশে খুনি দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন, আমরা তার পতন ঘটিয়েছি। আগামীতে ফেরাউনের মতো কোনো অত্যাচারী শাসক যেন বাংলার মাটিতে না আসতে পারে। আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকার ফেরার মধ্য দিয়ে। এছাড়া 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির উদ্যোগে 5 আগস্ট পালিত হবে ছাত্র জনতার মুক্ত দিবস। একই অনুষ্ঠানে উপস্থিত সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজারহাট এলাকায় পথসভা করে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পথসভা শেষে কুড়িগ্রাম 2 আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের নাম ঘোষণা করা হয়। পরে জুলাই পদযাত্রাটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।